গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে বিশ্বের বিভিন্ন দেশে ধর্মঘট করছে হাজারো মানুষ। ১.৫ বছরের বেশি সময় ধরে গাজায় নৃশংস হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উস্কানির পর গাজা দখলেরও ছক কষছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। পরিস্থিতি অত্যন্ত নাজুক হওয়ায় সোমবার ফিলিস্তিনের ইন্টারন্যাশনাল অ্যান্ড ইসলামিক ফোর্সেস নামের একটি গোষ্ঠী বিশ্বজুড়ে ইসরায়েল বিরোধী ধর্মঘটের ডাক দেয়। গাজায় হত্যাযজ্ঞ বন্ধে আন্তর্জাতিক সমর্থন ও ন্যায় বিচারের লক্ষ্যে এই ধর্মঘটের ডাক দেয় সংগঠনটি। রবিবার ফিলিস্তিন থেকেই শুরু হয় এই প্রতিবাদী আন্দোলন। ফিলিস্তিনিদের সমর্থনে আন্দোলনে সংহতি জানিয়ে সোমবার বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, মরক্কো, ইউরোপ ও আফ্রিকার বিভিন্ন দেশে আন্দোলনে যোগ দিয়েছে হাজারো মানুষ। বিক্ষোভকারীদের চাওয়া দ্রুত গাজায় গণহত্যা বন্ধ হোক এবং ফিলিস্তিনিদের স্বাধীন ভূমি ফিরিয়ে দেওয়া হোক। এদিকে বিশ্বজুড়ে আন্দোলনের মধ্যেই গাজা ও লেবাননে একের পর এক বোমা হামলা চালাচ্ছে নেতানিয়াহু বাহিনী। রবিবার গাজার এক সাংবাদিক সহ অন্তত ৫০ ফিলিস্তিনিকে হত্যা করে দখলদাররা। ভূখণ্ডটির নাসের হাসপাতালের হামলায় ওই সাংবাদিকের প্রাণহানি ঘটে। এছাড়া আহত হন আরও ৭ সাংবাদিক। ফিলিস্তিনিদের দেইর আল বালা সহ গাজার বিভিন্ন শহর ছেড়ে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি প্রশাসন। এতে হামলার ভয়ে পালিয়ে বেড়াচ্ছে সাধারণ ফিলিস্তিনিরা।